আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শত চেষ্টার পরেও কেন ইসলামী দলগুলো এবং এনসিপি অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হাসনাত আবদুল্লাহ, সার্জিস, নাইদ ইসলাম, রাফি, রিফাত রশিদ, হান্নান মাসুদ, এরা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য ঐক্যবদ্ধ করতে পারতেছে না এবং এরা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য শত চেষ্টা করার পরেও কেন জনগণকে একত্রিত করতে পারছে না, কেন তারা ভাড়া করা লোক নিয়ে আসে ধরা খাচ্ছে। আজকে আপনারা জানেন গত 3 দিন ধরে তারা একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। তারা যে প্রতিজ্ঞা করতেছে সেই প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাচ্ছে, ওয়াদা ভঙ্গ মুনাফিকের লক্ষণ। সেই লক্ষণের মধ্যে তারা প্রতিনিয়ত বিভিন্ন কারণে পড়ে যাচ্ছে। সেখান থেকে রক্ষা পাওয়ার, নিস্তার পাওয়ার কোনো উপায় পথ তারা বের করতে পারছে না। খুবই হতাশাজনক। আপনারা জানেন গতকাল সার্জিস আলম বলল হাসনাত আবদুল্লাহ সেই গতকাল রাত থেকে আজ সন্ধ্যা পর্যন্ত খায় নাই, সে শুয়ে পড়ছে, তার অবস্থা খুব খারাপ। সে হাসপাতালে যাওয়ার আগেই আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত দেখতে চাই। দুর্ভাগ্য হলেও সত্য যে সেটা হয় নাই। তারা বলেছিল আমরা এই যমুনার সামনে থেকে যাব না, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করেই ঘরে ফিরব। তারা সেখান থেকে সরে এসে এখন শাহবাগে ব্লকেড কর্মসূচি দিয়েছে। তার মধ্যে আবার কিছু কিছু মিডিয়া আছে, এরা আবার মনে হয় ওদের সাথে একটু বেইমানি করছে, অর্থাৎ যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় তাদের সাথে হয়তো একটু বেইমানি করছে। তা না হলে আবার পাখির চোখে দেখাচ্ছে। পাখির চোখে গণজমায়েতে দেখা গেল ওরা 1000 লোকও সেখানে জোগাড় করতে পারছে না, সেখানে কর্মসূচিতে লোকজন আসছে না। দেখা গেল যে যারা আসছে তারা আবার অধিকাংশ সময় ওই যে কিছু কিছু রাস্তাঘাটে টুকায় জামা কাপড় নেই, এদেরকেই বেশি দেখা যাচ্ছে। সে মানে হিতে বিপরীত একটা অবস্থা। মানে সর্বসাকুল্যে দাঁড়ালো যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বাংলাদেশের সাধারণ জনগণের আর কোনো মতামত নেই। সাধারণ জনগণ কোনোভাবে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। এটা একেবারে মানে পরিষ্কার, জলের মতো স্বচ্ছ, জলের মতো পরিষ্কার। এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, এখানে কোনো মানে বা কোনো ত্রুটি বিচ্ছুতিও নেই যে সাধারণ জনগণ আর আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। তাই যদি হতো শুধু রিক্সাওয়ালাগুলো যদি দাঁড়াইতো, ওখানে সিএনজিওয়ালাগুলো যদি যেয়ে দাঁড়াইতো, তাও 10,000, 20,000, 30,000 লোক হইতো। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে পাখির চোখে যেটা দেখলাম তাতে করে বোঝা গেল যে এরা একের পর এক ব্যর্থ হচ্ছে, হতাশ হচ্ছে। তারপরে শফিকুল ইসলাম মাসুদ বলল মানে যমুনার সামনে দাঁড়া আওয়ামী লীগ নিষিদ্ধ করবই। মানে উনি 3 বার প্রতিজ্ঞা করে ফেললেন, ইনশাল্লাহ শব্দটা ব্যবহার করলেন না। তারপরে ঘরে ফিরব ওই যমুনার সামনে থেকে ফিরে গেলেন, আর হলো না সে উপায়ে। এরপরে হান্নান মাসুদের, তারপরে সার্জিস আলম, রাফি একের পর এক হুঙ্কার দিয়ে যাচ্ছে, হচ্ছে না, কোনোভাবেই কোনো দিকে কাজ হচ্ছে না। এনসিপিকে পাত্তাই দিচ্ছে না। এরপরে এনসিপি যখন দেখলো আমাদের ডাকে তো পাবলিকে আসে না, ওই যে 20 জন 30 জন আমরা যারা লিডার এরাই ছাড়া আর লোকজন আসে না, তখন তারা ইসলামপন্থী দলগুলোর সাথে ভালো সুসম্পর্ক করে হয়তো বা ভবিষ্যতে আপনারা দেখবেন তাদের সাথে তারা ঐক্যজোট করবে। ঐক্যজোট করে আসলো, কিন্তু তারপরেও সফল হচ্ছে না। তারা আবার নতুন করে শাহবাগী হলো, তারপরেও হচ্ছে না। কেন সরকার তাদের মুখের দিকে তাকাচ্ছে না এটা আপনাদের বোঝা উচিত। সাধারণ জনগণের চাওয়া কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, এটা একদম সুস্পষ্টভাবে এদের কর্মসূচি দ্বারা প্রমাণিত এবং প্রকাশিত হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।